ভাড়ায় বসে রয়েছি। আজকে না আছে মাঠের ধানি জমি, না আছে বাড়ি বড় বড় গাছগুলো, না আছে গোয়ালের গরু। এদিকে আত্মীয় স্বজনের কাছ থেকে কতগুলো টাকা ধার করে রাখিছি, তারা সকাল বিকেল বাড়ি পরে আসতেছে। 6 মাস হয়ে গেছে, তাকে আর কি করে বুঝ দিবা তুমি? আজকে সর্বোচ্চ হারায় সর্বশান্ত হয়ে গেছি। আমি একবারও তোমারে কইছি যে আমি বিদেশে যাবো, আমার বিদেশে পাঠাও? একবারও আমি কইনি। তুমি আমার বন্ধুকে ধরিছো, আত্মীয় স্বজনের ধরিছো, সবাই ধরে ধরে আমার রাজি করাইছো। রাজি করায় শেষমেশ কি হয়েছে? সবকিছু হারাই ফেলেছি। এই জন্যই মানুষ কয় যে কোনোদিন লোভ করতে হয় না, আর তুমি লোভে পড়িছো। তোমার ওই লোভের মাসুল এখন এইভাবে দিতে হচ্ছে। আজ 6টা মাস হয়ে গেছে, আব্বাসের কোনো খোঁজ নেই। আমরা কি ভালো ছিলাম না? আমরা কি ভালো খাচ্ছিলাম না, ভালো থাকছিলাম না? তুমি আব্বাসের মিষ্টি কথার ফাঁদে পড়ে, লোভে পড়ে তুমি সবকিছু বিক্রি করে ওর হাতে টাকা তুলে দিয়েছো আমার বিদেশে পাঠানোর জন্য। আর আজকে সে আব্বাস লাপাত্তা, আব্বাসের কোনো খবর নেই। আব্বাসের মোবাইল নাম্বার বন্ধ, আব্বাসের সাথে যোগাযোগ করার মতো কোনো লাইন নেই। এই টাকা তুমি কি করে দিবা? আত্মীয় স্বজনের টাকা তুমি কি করে শোধ করবা? পারবা শোধ করতে? কোনোদিন লোভ করতে হয় না, লোভ মানুষের ধ্বংস করে দেয়। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। আব্বা, তুমি আমার জন্ম দিয়েছো, তুমি আমার জন্মদাতা পিতা। তুমি যে ভুলটা করেছো, এই ভুলটা আমি করতে পারতাম, কিন্তু আমি করিনি আব্বা। আমি জানি যে দেশের মাটিতে থাইকে পরিশ্রম করলে ভালো থাকা সম্ভব। মানুষের কথার ফাঁদে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। এর থেকে বাস্তব প্রমাণ আর কিছু হয় না আব্বা। আজকে তোমার লোভের কারণে আমরা সর্বশান্ত হয়ে গেছি, পথের ভিখারি হয়ে গেছি। আমার নসিব খারাপ, আমার কপালটাই খারাপ। তোমার আর কি কব, কিছু করার নেই আব্বা। প্রবাসের টাকা আছে, কিন্তু সেই টাকার পথে ফাঁদও আছে। দালালের মিষ্টি কথাই ভরসা করে অনেক মানুষ তার শেষ সম্বলটুকু দালালের হাতে তুলে দেয়। তারপরে যে বুঝতে পারে যে স্বপ্নটাই বিক্রি হয়েছিল, কিন্তু বাস্তবে না। প্রবাসে যাওয়ার আগে মানুষ যদি একটিবার যাচাই করত, তাহলে হয়তো লক্ষ টাকার লোভে নিজের পরিবারকে নিঃস্ব হতে হতো না। মনে রাখবেন, দালালের মুখে বিদেশ মানে স্বপ্নের জীবন, সুখের জীবন, কিন্তু বাস্তবে অনেকের জন্য সেটাই হয়ে যায় সর্বনাশের শুরু। লক্ষ টাকা ইনকামের সুযোগ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বের সুযোগ নেয় এই সমস্ত প্রতারক দালালরা। তাই অনুরোধ থাকবে, প্রবাসে পাড়ি জমানোর আগে দালালের মিষ্টি কথার ফাঁদে না পড়ে যাচাই বাছাই করে তারপরে প্রবাসে পাড়ি দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।